আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবাই ধৈর্য ধরে দেখবেন। আজকে মেয়ের অনুরোধে ইউটিউব থেকে দেখা একটা রেসিপি বানাতে বললো। মেয়েটার অনেক জোর, কিছুই খেতে পারে না, তাই বললো মামুনি ঝাল ঝাল করে এটা একটু বানিয়ে দাও। সন্ধ্যার নাস্তা হিসেবে পারফেক্ট একটা নাস্তা, সহজেই বানানো যায়, ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। প্রথমে কিছু আলু সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি ভালো করে, যাতে কোনো দানাদার ভাব না থাকে। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, আর অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া। যেহেতু মেয়ে ঝাল খেতে চেয়েছে, তাই হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিক্স করে দেখি যে আমার আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, ডোটা একটু পাতলা হয়ে গেছে। এবার সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব, গোল গোল বল আকারে তৈরি করে নিব। যেহেতু মেয়ে ইউটিউবে গোল গোল বল আকারেই রেখেছে এবং ওইটাই হতে হবে, তাই সুন্দর করে রসগোল্লার আকারে তৈরি করে নিলাম। সবগুলো বানানো হয়ে গেলে আমি একটা তেলে সবগুলো ভেজে নেব। ফ্রাই প্যানে কিছুটা তেল আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এখন সবগুলো বানানো হয়ে গেলে তেলে ভেজে নেব একটা একটা করে। এটা এত সুন্দর ভাজার পরে দেখতে হয়, মনে হয় যে সত্যিই রসগোল্লা বানিয়ে ফেলেছি। আর এত সুন্দর করে স্মুথলি একটা গোল আকারে বল হয়, কোথাও কোনো ফাটল ধরে না, কিচ্ছু হয় না। মনে হয় যে মিষ্টিটা যদি এত সহজে বানানো যেত। সবগুলো আমি একবারেই দিয়ে নিচ্ছি, তার জন্য একটা বড় ফ্রাই প্যান নিয়েছিলাম। এক সাইড ভাজা হলে আরেক সাইড ভেজে নেবেন, আর সহজে নাড়ার দরকার নাই। যেহেতু গোল রাউন্ড, এক সাইড ভাজা হলে এক সাইড ভেজে নিলেই হবে। এরকম ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে নামিয়ে নেব। এটা যেমন চালের গুঁড়া দেওয়ার কারণে এটা খুব ক্রিস্পি হবে, আবার ভিতরটা খুব সফট হবে। খেতে অসাধারণ হয়েছে, বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। সাথে যদি একটু চা থাকে তাহলে আরো ভালো লাগবে। চা বসিয়ে রেখেই আপনি এটা করতে পারবেন, যদি আলুটা সেদ্ধ থাকে। আর এখনকার আলু সিদ্ধ হতে সময়ও খুব বেশি লাগে না, প্রয়োজনে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন, তাহলেই হবে। এত ঝাল দিয়েছি, তারপর মেয়ে বলে উপর থেকে একটু মরিচের গুঁড়া ছড়িয়ে দাও, তাই আবার একটু মরিচের গুঁড়া ছড়িয়ে দিয়ে নাস্তাটা তৈরি করে নিলাম। দেখুন ভিতরটা কত সফট আর উপরটা কিরকম ক্রিস্পি হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।